সো ডিয়ার ফ্রেন্ডস, আবার হাজির হয়ে গেছি। তো চলো করা যাক লুসি পোয়েমসের, যেটা আমি বললাম তোমাদের একটু আগে, লুসি পোয়েমস নিয়ে কিছু কথা বলছি সিকোয়েন্সটাকে নিয়ে। তো দেখো, তোমরা সকলেই জানো যে লুসি পোয়েমসগুলো ওয়ার্ডসওয়ার্থ যখন জার্মানিতে ছিলেন সেখানে উনি লিখেছিলেন এগুলো। তো ওয়ার্ডসওয়ার্থ, তার বোন ডরোথি এবং কোলরিজ, এই তিনজন গিয়েছিলেন জার্মানিতে। সেখানে ওয়ার্ডসওয়ার্থের যে স্টে উনি করেছিলেন, সেখানে কতদিন স্টে করেছিলেন? মোটামুটি 6 মাস। টাইম পিরিয়ডটা দেখো। এই টাইম পিরিয়ডটা বলার আগে আমি তোমাদের একটা বিষয় বলে দিই, যেটা এই বিষয়টা সকলের জানা দরকার। সেটা হচ্ছে সিজনাল যে স্পেনটা ইংল্যান্ডে, অর্থাৎ কোন সিজনটা কোন কোন মাসে থাকে, এটা কি তোমরা জানো সকলে? আশা করছি সকলে জানো। যারা ওল্ডগুলো পড়েছো তারা তো খুব ভালো করে জানবে। প্রত্যেক কবিতাতেই এটা তোমাদের নলেজে থাকা চাই, কারণ আমাদের এখানকার মতো সিজনগুলো না। তো ইংল্যান্ডে প্রধানত 4টে সিজন আছে দেখা যায়, ঠিক আছে? প্রথম হচ্ছে আমরা উইন্টার দিয়ে স্টার্ট করি। প্রথমে দেখা যায়, প্রথমে উইন্টার দিয়ে নিলাম আমরা। উইন্টারের পরে আসে স্প্রিং, স্প্রিংয়ের পরে আসে কি বলো? সামার। ওকে, স্প্রিংয়ের পরে আসে সামার, আর সামারের পরে আসে অটাম, অটামের পরে আবার উইন্টার। তো এই 4টে প্রধান সিজন রয়েছে ইংল্যান্ডে। আচ্ছা, কেন এইগুলো বলছি? লুসি পোয়েমসের সিকোয়েন্সের সঙ্গে এর কি কানেকশান আছে সব বুঝতে পারবে। আগে দেখো, তো উইন্টার যেটা, প্রত্যেকটা যেহেতু 4টে দেখতে পাচ্ছ ঋতু আর 12টা মাস, তার মানে 3 মাস করে থাকে। একদম সেম অ্যাকিউরেট না হলেও এদিক ওদিক হয়, কিন্তু মোটামুটি এটা ধরা হয় স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো উইন্টার যেটা, এটা ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এই 3 মাস ইংল্যান্ডে উইন্টার থাকে। ওকে, তারপরে শুরু হচ্ছে মার্চ থেকে, স্প্রিং স্টার্ট হয়ে যায় মার্চ, এপ্রিল আর মে। তাহলে 3 মাস হচ্ছে স্প্রিং, খুব সুন্দর, সব থেকে ভালো যে সিজন সেটা হচ্ছে স্প্রিং। সামার শুরু হচ্ছে জুন থেকে, জুন, জুলাই আর অগাস্ট, এই 3 মাস চলছে সামার। আমি ইংল্যান্ডের কথা বলছি কিন্তু। তারপরে আসছে অটাম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস হচ্ছে ইংল্যান্ডে অটাম। তোমরা রোম্যান্টিক পোয়েটদের কবিতা পড়বে, সেখানে কিটস পাবে, সেলি পাবে, ওয়ার্ডসওয়ার্থ পাবে। এরা সব হচ্ছেন লেক ডিস্ট্রিক্টের কবি, তাই না? এরা হচ্ছে লেক ডিস্ট্রিক্টের, যেহেতু লেক ডিস্ট্রিক্টটা হচ্ছে তোমার একটু ওয়েস্টার্ন সাইডে ইংল্যান্ডের, সেই কারণে কি হয়, ইস্ট সাইডে একটু আগে প্রবেশ করে যায় ঋতুগুলো, আর ওয়েস্ট সাইডে আসতে একটু টাইম লাগে, 1 মাস 2 মাস অনেক সময় কি হয়ে যায়, পিছিয়ে যায়। তো সেই জন্য কি হয়, তোমরা লক্ষ্য করবে যে উইন্টার আমরা দেখেছি এখানে ফেব্রুয়ারি অবধি চলছে, অনেক সময় কি হয় এপ্রিল পর্যন্তও চলে যায়। এটার সবথেকে ভালো এক্সাম্পল পাবে ক্রিস্টাবেল। কেন? যে কোনো কবিতায় যখন পড়বে রোমান্টিক এজের কবিদের, সেখানে তোমরা লক্ষ্য করবে যে ঋতুগুলোর একটু এদিক ওদিক হচ্ছে, মানে সময়কালটা। তো সেখানে দেখবে যে ক্রিস্টাবেল যদি পড়ো, যে সেখানে উল্লেখ আছে যে প্রথম পার্টটার কথা, আমি পার্ট 1 ক্রিস্টাবেলের, সেখানে দেখবে যে ক্রিস্টাবেল প্রে করতে যাচ্ছে জঙ্গলের ভিতরে সে প্রে করছে, সেখানে ওক গাছ রয়েছে, সেখানে যে তোমার সিচুয়েশানটা বর্ণনা করা আছে, যে পরিবেশটা কেমন ছিল, কোনো গাছে একটাও পাতা নেই, কোল্ড বাট নট ডার্ক, ঠান্ডা ছিল অত্যন্ত, কিন্তু সে মিডল মানে 12টার সময় যাচ্ছে, কিন্তু তখন রাত অতটা নেই, চাঁদের আলো রয়েছে, কিন্তু ঠান্ডা রয়েছে, অর্থাৎ উইন্টার পিরিয়ড আমরা বুঝতে পারছি। এখানে গাছে কোনো পাতা নেই, শুধুমাত্র একটা গাছের ডগাতে দেখা যাচ্ছে একটা ছোট্ট রেড লিভস ঝুলে রয়েছে। যখন ক্রিস্টাবেল পড়াবো এগুলো সব ডিটেলস আমি বলবো, এগুলো সিম্বলিক্যালি কী বোঝাচ্ছে এগুলো বিষয়গুলো, যাই হোক। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উইন্টার তো আছে, কিন্তু এপ্রিল টাইমটা সেখানে উল্লেখ করা আছে, কোন মাস চলছে, এপ্রিল চলছে, কিন্তু ঠান্ডা সেখানে, তার মানে উইন্টার পিরিয়ডটা চলছে। যেহেতু লেক ডিস্ট্রিক্টের কবি কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এরা যে এলাকাটায় বসবাস করতেন ওয়েস্টার্ন সাইডে, সেখানে একটু পরে আসতো এই ঋতুগুলো, ঠিক আছে? বেশ, এটা বোঝা গেল এখান থেকে। এবার আমরা দেখি যে আমরা লুসি পোয়েম সম্পর্কে এটা কেন বলছি। তো আমরা বললাম লুসি পোয়েমগুলো কখন লিখেছিলেন ওয়ার্ডসওয়ার্থ? যখন উনি জার্মানি গিয়েছিলেন। কবেই গিয়েছিলেন জার্মানি? তো এটা যেটা জানা যায় যে জার্মানিতে অটামে গিয়েছিলেন তারা, অর্থাৎ দেখতে পাচ্ছ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আরও স্পেসিফিক্যালি এটা জানা যায় যে 16 সেপ্টেম্বর টাইমটা 1798, ভালো করে দেখো পিরিয়ডটা, 16 সেপ্টেম্বর 1798-এ জার্মানির জন্য রওনা হন তারা। সেখানে গোটা অটাম পিরিয়ডটা এবং গোটা উইন্টার পিরিয়ডটা, এই দুটো কিন্তু
সিজন তারা কাটিয়েছিলেন, অর্থাৎ প্রায় 6 মাস। তারা ফিরেছিলেন কবে তার ডেটটা মেনশন পাওয়া যায় না, মানে এক্স্যাক্ট তারিখটা। যেটা জানা যায় যে তারা হয় উইন্টারের শেষে ফিরেছেন বা স্প্রিংয়ের শুরুতে ফিরেছেন। আমরা যদি ধরে নিই এখানে যে মার্চ ধরো নিলাম, স্প্রিংয়ের শুরুতে আমরা নিলাম, আর যেহেতু এটা 16 আমরা 16 নিচ্ছি ধরো। এটা কিন্তু কোথা থেকে আমি পাইনি, আমি জাস্ট এইটুকু তোমরা পাবে যে স্প্রিংয়ের শুরুতে বা উইন্টারের শেষে। তাহলে এই 16 মার্চ 1798 তারা যদি ফেরেন তাহলে 6 মাস সেখানে স্টে করেছিলেন। এই টাইমটার মধ্যেই এই যে 5টা লুসি পোয়েমের কথা আছে এইগুলো লেখা হয়েছে। ক্লিয়ার হলো বিষয়টা? খেয়াল করো, সালটা খেয়াল করো ভালো করে। আচ্ছা, এটা 1799-এ ফিরছেন, 98-এ গিয়েছিলেন সেপ্টেম্বরে। 1798 4 অক্টোবর বিখ্যাত একটা ডেট। কেন এটা এত ফেমাস? কারণ তোমরা জানো লিরিক্যাল ব্যালাডসের ফার্স্ট এডিশন পাবলিশ করেছিল এই ডেটে, 4 অক্টোবর 1978। ওকে, ফার্স্ট যেটা এডিশন লিরিক্যাল ব্যালাডসের টোটাল 4টে এডিশন পাবলিশ করে। এইটা আগে মনে রাখতে হবে তোমাদের। 1798 4 অক্টোবর ফার্স্ট এডিশন পাবলিশ করেছিল। তারপরে 1800 তোমরা জানো এটা সেকেন্ড এডিশন এসেছিলো, এটা সবথেকে বিখ্যাত এডিশন 1800। কারণ কি? কারণ ওয়ার্ডসওয়ার্থ এখানে প্রিফেস অ্যাড করেছিলেন। ফার্স্ট টাইম উনি প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস অ্যাড করেন এই কাব্যগ্রন্থটাই। যে প্রিফেসটা স্বয়ং একটা বুক কী সম্পর্কে? একটা ম্যানিফেস্টো বলা হয় এটাকে, রোম্যান্টিক এজ সম্পর্কে। সেই যে রোম্যান্টিক পিরিয়ডে কী কী চলছে সেই সম্পর্কে জানার জন্য এইটা একটা ম্যানিফেস্টো স্বরূপ, সেটা হচ্ছে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস। এতটাই বিখ্যাত এটা। তো এইটা হচ্ছে সেকেন্ড এডিশনটা ছিল। 1798 ফার্স্ট এডিশন লিরিক্যাল ব্যালাডসে, 1800 সেকেন্ড, 1802 এটা হচ্ছে থার্ড এডিশন। এইখানে আবার প্রিফেস আসে কিন্তু রিভাইজড হয়ে আসে। রিভাইজড ভার্সন অফ প্রিফেস 1802-এর থার্ড এডিশনে পাবলিশ করা। লাস্ট হচ্ছে 1805 ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের লাইফ টাইমে এই 4টে পাবলিশ করে। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ আরও অনেক বছর বেঁচে ছিলেন এরপরেও, কিন্তু লিরিক্যাল ব্যালাডস যে গ্রন্থটা এটার 4টে এডিশনই বেরিয়েছে। এরপরে লিরিক্যাল ব্যালাডসের যে কবিতাগুলো সেগুলো আবার অন্য গ্রন্থে বেরোয়, সেটা আমি বলবো এক্ষুনি, দেখতে পাবে। এইখানেই কনফিউশন তৈরি হয়ে যায় একটা বিষয়টা নিয়ে। তো এবার দেখো যেটা আমরা দেখবো এখানে, যে এটা বোঝা গেল ওয়ার্ডসওয়ার্থ নিজে বলেছেন যে এই যে কবিতাগুলো এগুলো তিনি জার্মানিতে যখন স্টে করেছেন সেই সময় উনি লিখেছেন। বেশ, কি কি কবিতা আছে? স্ট্রেঞ্জ ফিটস আছে, শি ডোয়েল্ট আছে, 3 years he grew in sun and summer আছে, এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল আছে, আর আছে আই ট্রাভেলড অ্যামং আনট্রডেন ওয়েস। ওকে, এই কটা, এই 5টাকে নিয়ে আমরা লুসি পোয়েমসের সিরিজ বলি। লুসি গ্রে বলে আরেকটা আলাদা কবি আছে, আলাদা একটা কবিতা আছে লুসি গ্রে এই নামই। এই লুসি গ্রে আলাদা, এই লুসি আলাদা। এদের আইডেন্টিফিকেশান নিয়ে এখন আমি বলছি না কিছু, এগুলো অলরেডি আমি বলে দিয়েছি তোমাদের, আগে ভিডিওগুলো দেখে নেবে। তো লুসি গ্রে যে কবিতাটা সেটা ফার্স্ট এডিশনেই ছিল। লুসি গ্রে ফার্স্ট এডিশনে ছিল 1798, কিন্তু এই লুসি হচ্ছে অন্য লুসি। এটা ফার্স্ট এডিশনে ছিল না, কারণ দেখতে পাচ্ছ সময়টা ফার্স্ট এডিশন কবে বেরিয়েছে, অক্টোবর 1798। ওয়ার্ডসওয়ার্থ অলরেডি ইংল্যান্ডে আছেন। এই সরি টাইমটা তোমরা দেখছো 1798 4 অক্টোবর এই সময় পাবলিশ করছে। ওনারা তাহলে চলে গেছেন জার্মানিতে, সেপ্টেম্বরে যেহেতু ওনারা চলে গেছেন, অক্টোবর এটা পাবলিশ করছে। কিন্তু এই লুসি পোয়েমসের কথা প্রথম আমরা জানতে পারছি ডরোথির কাছ থেকে। ডরোথি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের বোন। তো ডরোথি 1798-এর ডিসেম্বর মাসে একটা চিঠি লিখছেন কাকে? কোলরিজকে। সেই চিঠিতে উনি বলছেন যে একটা কবিতার কথা উনি বলছেন যেটা হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস। এইটাকে উনি বলছেন যে আমার ফেভারিট কবিতা স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন, যেটা ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন। তার মানে আমরা বুঝতে পারছি যে এই কবিতাটা লুসি পোয়েমসের মধ্যে প্রথম যে কবিতাটার নাম উল্লেখ এসেছে সেটা হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন, যেটা ডরোথি করেছে 1798-এর ডিসেম্বরে। কোলরিজের কাছে উনি উল্লেখ করেছেন এই কবিতাটা ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন। তাহলে এখান থেকে আমরা ধরতে পারছি যে কম্পোজিশন অনুযায়ী প্রথম যে লুসি কবিতাটা লেখা হয় লুসি পোয়েমসের মধ্যে সেটা হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন। তাহলে এখানে কোনো আর কনফিউশন থাকার কথা নয়। জার্মানিতে 1798-এর ডিসেম্বর মাসে লেখা হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন 1798 এবং 1799 এর মধ্যেই সবকটা লুসি পোয়েম লেখা হয়েছে, কিন্তু আসলে হয়নি, আমরা দেখবো একটু পরে। তো আপাতত দেখো স্ট্রেঞ্জ ফিটস পেয়ে গেলাম আমরা, কবে লেখা হয়েছে। আচ্ছা, ডিকুয়েন্সি একজন তোমার
ডিকুয়েন্সি ইনি একজন ক্রিটিক। ইনি বলেছেন যে ওয়ার্ডসওয়ার্থ ডিকুয়েন্সির মতে সি ডোয়েল্ড, এই যে কবিতাটা, সি ডোয়েল্ড বলছি, 3 years সি গ্রিউ ইন সান অ্যান্ড সাওয়ার, এই কবিতাটা লেখা হয়েছে 1798-এ। এটাকে উল্লেখ করেছে ডিকুয়েন্সি, ইনি একজন ক্রিটিক। তাহলে আমরা বুঝতেই পারছি 1798 বলছে। আর প্রথম যেটার উল্লেখ এসছে সেটা হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস, তার মানে এটাও নিশ্চয়ই ডিসেম্বরই লেখা হয়েছে, 1798 যেহেতু বলছে। তাহলে প্রথম কম্পোজিশন ওয়াইজ দেখো ভালো করে, মানে লেখা কবে হয়েছে সেই অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে অবশ্যই নাম্বার 1 আমরা স্ট্রেঞ্জ ফিটসই পাবো, এটা নিশ্চিত, একদম 100% আমরা নিশ্চিত হয়ে বলতে পারি। সেকেন্ড হচ্ছে আমরা নিশ্চয়তার সঙ্গে বলতে পারছি, যেহেতু ডিকুয়েন্সি সময়কাল বলে দিয়েছে 3 ইয়ার্সের, 1798, তাহলে সেকেন্ড আমরা অবশ্যই লাগবো 3 years। ঠিক আছে, 3 years সেকেন্ড। থার্ড, 3 নম্বর কোনটা রাখা হবে? এইবার দেখো ডিসেম্বর থেকে জানুয়ারি আর ফেব্রুয়ারি, বাকি যে দুটো কবিতা আছে, একটা হচ্ছে সি ডোয়েল আর একটা হচ্ছে এ স্লাম্বার, এইটাকে বাদ দাও, আই ট্রাভেলটাকে আপাতত বাদ দাও। এই দুটো দেখো, সি ডোয়েল্ট আর এ স্লাম্বার, এই দুটো কবিতা লেখা হচ্ছে 1799-এ। 1799 জানুয়ারি আর ফেব্রুয়ারির মধ্যে লেখা হয়েছে, মার্চে তারা ফিরে গেছেন। ঠিক আছে, তাহলে মার্চ ছেড়ে দিচ্ছি আমরা, জানুয়ারি আর ফেব্রুয়ারি 1799-এ লেখা হচ্ছে এই দুটো কবিতা, একটা হচ্ছে সি ডোয়েল্ট আর একটা হচ্ছে এ স্লাম্বার। তাহলে আমরা রাখছি সি ডোয়েল্ট আর হচ্ছে নাম্বার 4 এ স্লাম্বার। এবারে এই দুটোর মধ্যে কোনটা আগে কোনটা পরে বলা খুব মুশকিল, আমরা সি ডোয়েল্ট এ স্লাম্বার এইভাবে দেখতে পাই বইয়েতে, এরকমই লিখে রাখছি 3, 4। লাস্ট হচ্ছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে কবিতাটা আই ট্রাভেল, এই কবিতাটা ওয়ার্ডসওয়ার্থ বলেছেন এক জায়গায় যে এটা আমি 1799 লিখেছি, 1799 জার্মানিতে থাকাকালীন। কিন্তু এই কবিতাটার কোনো রকমের উল্লেখ 1802-এর আগে হয়নি। সেই কারণে যেহেতু 1802-এর আগে, কেন বলছি 1802, কারণ 1798 এখানে লিরিক্যাল ব্যালাডসের ফার্স্ট এডিশন, কোনো লুসি পোয়েমসের কোনো গল্পই নেই। 1800 সেকেন্ড পাবলিকেশন হয়েছে, সেখানে আমরা 4টে লুসি পোয়েমসের নাম পাচ্ছি, কিন্তু এর কোনো নামের উল্লেখই পাচ্ছি না। 1802-এ এসে আমরা এর উল্লেখ পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে, তোমরা যদি দেখো যে ওই ডক্টর নিজাইরুল ইসলামের যে বইটা তোমরা দেখতে পাবে আমাদের এসএলএসটির, ওনার বইয়ে উনি উল্লেখ করেছেন টাইমটা, যে এটা লেখা হয়েছে এপ্রিল 1801, এই টাইমটা উনি দিয়েছেন। কোনটার কথা বলছি আমি? আই ট্রাভেল। ওয়ার্ডসওয়ার্থ যদিও বলেছেন আমি লিখেছি 1799, কিন্তু সমস্ত ক্রিটিক একমত এটা নিয়ে যে এটা কিন্তু জার্মানিতে লেখা হয়নি, এটা উনি জার্মানি থেকে ফিরে লিখেছিলেন। আর কবিতার মূল ভাব যেটা সেটা পড়লেও বোঝা যায়। 1801 এপ্রিলে এটা লেখা হয়েছে, তাহলে কম্পোজিশন ওয়াইজ এটা লাস্ট। তাহলে এইখানে আমরা রাখবো আই ট্রাভেলড। ভালো করে খেয়াল করো, একটা আমরা কিন্তু সিকোয়েন্স পেয়ে গেছি, যেটা আমরা বলছি কোনটা আগে কোনটা পরে, এটা আমরা এই সিকোয়েন্সটা কি থেকে পেলাম বলো? কম্পোজিশন থেকে। অর্থাৎ লেখা হয়েছে কোনটা আগে কোনটা পরে, সেই সিকোয়েন্সটা যদি, সেই ক্রমটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা লুসি পোয়েমসের এই সিকোয়েন্সটা পাবো। স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন, 3 ইয়ার্স, তারপরে সি ডোয়েল্ড, এ স্লাম্বার আর আই ট্রাভেলড, এই যে পরপর লেখা আছে, এইটা কি অনুযায়ী পেলাম ফ্রেন্ডস? এটা আমরা কম্পোজিশন ওয়াইজ পেয়েছি। তাহলে প্রথম নোট করো, আমরা একটা সিকোয়েন্স পেলাম, এটা হচ্ছে কম্পোজিশন টাইম ওয়াইজ যদি আমরা দেখি তাহলে এই সিকোয়েন্সটা আমরা পাবো। চলো সেকেন্ড সিকোয়েন্সে আসি আমরা, পাবলিশ হয়েছে কবে সেই সিকোয়েন্সটা দেখি। পাবলিকেশান, খেয়াল করো, পাবলিকেশান ওয়াইজ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম এডিশনটা, আচ্ছা পাবলিকেশানের কথা এলেই ওয়ার্ডসওয়ার্থের যেটা সবথেকে বিখ্যাত ওনার কাব্যগ্রন্থ সেটা লিরিক্যাল ব্যালাডস, অবশ্যই লিরিক্যাল ব্যালাডস। তো এই যে লিরিক্যাল ব্যালাডস আমি তোমাদের বলেছি যে 4টের এডিশন আছে, এর মধ্যে সেকেন্ড এডিশন যেটা, সেকেন্ড এডিশন অর্থাৎ 1800 এডিশন, এই এডিশন থেকে শুরু হয় লুসি পোয়েমস প্রথম পাবলিশ হওয়া। আশা করছি ক্লিয়ার করতে পারছি তোমাদের। সেকেন্ড এডিশন থেকে শুরু হয়েছিল লুসি পোয়েম পাবলিশ হওয়া। শুরু হচ্ছে কেন বলছি? কারণ সবগুলো পাবলিশ করেনি এখানে, সেই জন্য বলছি শুরু হয়েছে পাবলিশ করা। তাহলে এখানে আমরা দেখব যে 4টে লুসি পোয়েমস কিন্তু এখানে পাবলিশ করে।
এই আই ট্রাভেলটা এখানে পাবলিশ করে না, সাল দেখো 1800 হয়ে গেছে, কিন্তু এখনও আই ট্রাভেলের কোনো গল্পই নেই। তার মানে বোঝাই যাচ্ছে এটা লেখা হয়নি 1800 পর্যন্ত, 1800 পরে লেখা হয়েছে, 1801-এ। তাহলে এইখানে যে 4টে পোয়েম পাবলিশ করেছিল যখন, তার সিকোয়েন্সটা কি ছিল? তোমরা যদি লিরিক্যাল ব্যালাডসের এই যেটা তোমার এডিশনটা 1800 সেটা খুলে দেখো, সেখানে দেখতে পাবে প্রথমে আছে স্ট্রেঞ্জ ফিটস, তারপরে আছে দেখতে পাবে সি ডোয়েল্ট, তারপরে আছে দেখতে পাবে এ স্লাম্বার, আর তারপরে আছে 3 ইয়ার্স। ব্যাস, এই 4টে কবিতাই ছিল। এইটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশন যখন বেরোয়, সেখানে লুসি পোয়েমসের সিকোয়েন্স এইভাবেই পাবলিশ করেছে পরপর। তাহলে এইটা হচ্ছে সিকোয়েন্স। দেখো এর থেকে চেঞ্জ হয়ে গেছে, কম্পোজিশনের যে সিকোয়েন্স সেটা আলাদা, সেকেন্ড এডিশনে পাবলিকেশনের যেটা সেটা আলাদা। থার্ড এডিশন যখন পাবলিশ করছে লিরিক্যাল ব্যালাডসের সময়, আমি তোমাদের বলেছি 1802। এইবার এইখানে প্রথম আই ট্রাভেলডের উল্লেখ আসছে, ঠিক আছে? এইখানে দেখো 1802 যখন আসে, এর সিকোয়েন্সটা কি? এর সিকোয়েন্সটা যদি তোমরা খুলে দেখো এই এডিশনটা, সেখানেও দেখতে পাবে প্রথমেই আছে স্ট্রেঞ্জ ফিটস, তারপরে দেখতে পাবে আছে সি ডোয়েল্ট, কোনো চেঞ্জ নেই, তারপরে দেখতে পাবে এ স্লাম্বার, তারপরে দেখতে পাবে 3 ইয়ার্স, শেষে দেখতে পাবে আই ট্রাভেল। আচ্ছা, এই যে 1802-এর এডিশন, এটার দুটো ভলিউমে ছিল, ভলিউম 1 আর ভলিউম 2। তোমরা যদি খোলো বইটা, দুটো ভলিউম দেখতে পাবে। তার ফার্স্ট ভলিউমটাতে তোমরা এই 4টেকে পাবে, আর সেকেন্ড ভলিউমটাতে তোমরা একে দেখতে পাবে, আই ট্রাভেলটাকে। কেন এরকম দেখো, এইখানে যদি আমরা দেখি, আচ্ছা আমি প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম সিকোয়েন্সে, আমি তোমাদের এইটাই বলেছিলাম, খেয়াল করো, তোমাদের বলেছিলাম মুখস্থ করো SSATI, এই সিকোয়েন্সটা মুখস্থ করবে। কেন বলেছিলাম? কারণ আমি লিরিক্যাল ব্যালাডসে পাবলিকেশনের সিকোয়েন্স অনুযায়ী তোমাদের বলেছিলাম, সেই জন্য এই সিকোয়েন্সটা বলেছি ওখানে। ক্লিয়ার হয়েছে? আজকে আরও ডিটেলসে ডিফারেন্ট আমি তোমাদের সিকোয়েন্সও বলে দিচ্ছি। দেখো তাহলে ভলিউম 1-এ এই 4টে দেখতে পাবে, তারপরে আই ট্রাভেলটাকে পাবে ভলিউম 2-এ। ওয়ার্ডসওয়ার্থ কী করেছিলেন, এই আই ট্রাভেলটাকে কোথায় রাখা হবে এইটা নিয়ে উনি ডরোথি না, উনি ওনার স্ত্রী ম্যারি হ্যাচিনসন, ওনাকে বলেছিলেন, ওনাকে নির্দেশ দিয়েছিলেন যে আই ট্রাভেলড এই যে কবিতাটা, এটাকে অবশ্যই সি ডোয়েল্ট এই কবিতাটার ঠিক পরে যেন একে রাখা হয়, এবং স্ট্রেঞ্জ ফিটস এই যে কবিতাটা, এর ক্লোজ প্রক্সিমিটিতে রাখতে বলেছিলেন উনি। ক্লোজ প্রক্সিমিটি মানে কাছাকাছি, আর সি ডোয়েল্টের এক্স্যাক্টলি পরে, ডাইরেক্টলি আফটার রাখতে বলেছেন আই ট্রাভেল। মানে ওয়ার্ডসওয়ার্থ নিজে বলছেন যে এই লিরিক্যাল ব্যালাডসের যে থার্ড এডিশন, এখানে যেন আগে পড়া হবে সি ডোয়েল্টের পরে যেন থাকে আই ট্রাভেলড। আর যেহেতু উনি ক্লোজ প্রক্সিমিটি বলেছেন তোমার স্ট্রেঞ্জ ফিটসে, তার মানে প্রথমে আছে স্ট্রেঞ্জ ফিটস, এটা চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের মতে প্রথমে স্ট্রেঞ্জ ফিটস, তারপরে সি ডোয়েল্ট, তারপরে আই ট্রাভেলড। এইটা উনি থার্ড এডিশন বেরোনোর সময় বলেছিলেন। এবার শোনো, এবার আর একজনের নাম এখানে আসছে, তার নাম হচ্ছে জে ক্যাম্পবেল। এই জে ক্যাম্পবেল বলেছেন যে ওয়ার্ডসওয়ার্থ এই আই ট্রাভেলড কবিতাটাকে এ স্লাম্বার এই কবিতাটার পরে রাখতে নির্দেশ দেন। দেখো এইখানে একটা দ্বিমত চলে আসছে, তাই না? দুরকম কথা আসছে। তাহলে উনি মেরি হ্যাচিনসনকে কি বলেছিলেন ওয়ার্ডসওয়ার্থ, যে সি ডোয়েল্টের ইমিডিয়েটলি পরে যেন রাখা হয় আই ট্রাভেলকে। আবার জে ক্যাম্পবেলের মত অনুযায়ী ওয়ার্ডসওয়ার্থ বলেছেন এ স্লাম্বারের পরে যেন রাখা হয় আই ট্রাভেলকে। তাহলে একবার আসছে সি ডোয়েল্টের পরে, আর একবার আসছে এ স্লাম্বারের পরে। কোন কবিতাটা? আই ট্রাভেল, যেটা নিয়ে এত কনফিউশন। এবার দেখা যায় যে অরিজিনাল তুমি যদি দেখো থার্ড এডিশনটা, সেখানে দেখবে 3 ইয়ার্সের পরে এটাকে রাখা আছে, না সি ডোয়েল্ট আর না তোমার এ স্লাম্বার। ওয়ার্ডসওয়ার্থ ক্রিটিকদের মত অনুযায়ী উনি পরবর্তীকালে মত বদলে ফেলেন, এগুলো রাখা হয়নি এরপরে। তো থার্ড এডিশনের সিকোয়েন্স যদি এখন খুলে দেখো, এইটাই দেখতে পাবে, SSATI এটা আছে। কিন্তু এইখানে কেন কনফিউশন আছে সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, যে কতগুলো মত এখানে রয়েছে এইটা নিয়ে। বেশ, এবার চলে এসো লিরিক্যাল ব্যালান্স বাদ দাও। তাহলে দুটো তোমরা নোট করেছো নিশ্চয়ই, কম্পোজিশন অনুযায়ী এর সিকোয়েন্স হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং, 3 ইয়ার্স, সি ডোয়েল্ট, এ স্লাম্বার, আই ট্রাভেল। এটা কবে লেখা হয়েছে সেই সময় অনুযায়ী। লিরিক্যাল ব্যালান্সে পাবলিশ অনুযায়ী যেটা, সেটা হচ্ছে এটা, এই সিকোয়েন্সটা SSATI। এবার চলে এসো 3 নম্বরে আসি আমরা। এবার দেখো সময়টা হচ্ছে 1815।
1815-তে কী হয়, ওয়ার্ডসওয়ার্থ তখনও জীবিত আছেন অবশ্যই। 1815-তে একটা কাব্যগ্রন্থ বেরোয় যেটার নাম হচ্ছে পোয়েমস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইনক্লুডিং লিরিক্যাল ব্যালাডস। এইটা দেখো, এইটাকে অনেকে লিরিক্যাল ব্যালাডসের এডিশন বলছেন, এটা লিরিক্যাল ব্যালাডসের এডিশন না, এটা আলাদা একটা কাব্যগ্রন্থ যেটা 1815-তে বেরিয়েছিল, পোয়েমস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইনক্লুডিং লিরিক্যাল ব্যালাডস, অর্থাৎ লিরিক্যাল ব্যালাডসের কবিতাগুলো সমেত আর ওয়ার্ডসওয়ার্থের কবিতা। ফার্স্ট যেটা এডিশন বেরিয়েছিল লিরিক্যাল ব্যালাডসের 23টা কবিতা ছিল, কিছু কবিতা কোলরিজের ছিল, বাকিগুলো 19টা ছিল ওয়ার্ডসওয়ার্থের, বাকিগুলো ছিল কোলরিজের। তারপরে যখন সেকেন্ড এডিশন বেরোয় সেখানে 60 কবিতা হয়ে যায়, থার্ড এডিশনও 60, ফোর্থ এডিশনও 60, সংখ্যাটা বেড়ে যায় আস্তে আস্তে, অনেক অ্যাড করেন ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। তো এবার দেখো এইখানে লিরিক্যাল ব্যালাডসের যে কবিতা সেগুলো অ্যাড হয়ে যাচ্ছে এখানে, প্লাস আরও অন্য কিছু কবিতা। এই বইটাতে প্রথম ওয়ার্ডসওয়ার্থ কী করেন, এই কবিতাগুলোকে দুটো গ্রুপে ভাগ করা হয়। একটাতে নাম দেওয়া হয় পোয়েমস ফাউন্ডেড অন অ্যাফেকশনস, আর একটাতে নাম দেওয়া হয় পোয়েমস অন ইমাজিনেশন। পোয়েমস অন ইমাজিনেশন দুটো গ্রুপে ভাগ করা হচ্ছে সাবজেক্ট ম্যাটার অনুযায়ী বা থিম অনুযায়ী। এইখানে রাখা হচ্ছে, প্রথমেই রাখা হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস, তারপরে রাখা হচ্ছে সি ডোয়েল্ড, আর তারপরে রাখা হচ্ছে তোমার আই ট্রাভেলড। এই তিনটেকে এই দিকে রাখা হচ্ছে, এই তিনটে কবিতাকে এই সিকোয়েন্সে, স্ট্রেঞ্জ ফিটস, সি ডোয়েল্ড, আই ট্রাভেল। এই দিকে চলে এসো, পোয়েমস অন ইমাজিনেশনে রাখা হচ্ছে টি মানে হচ্ছে প্রথমে 3 ইয়ার্স, আর রাখা হচ্ছে লাস্টে এ স্লাম্বার। এইটা হচ্ছে ইমাজিনেশন সেকশানে রাখা হচ্ছে। তাহলে আগে রাখা হচ্ছে অ্যাফেকশন সেকশানে 3টে কবিতা, ঠিক এরপরে রাখা হচ্ছে ইমাজিনেশনের সেকশানে 2টো কবিতা লুসি পোয়েমস থেকে। তাহলে এখানে আমরা সিকোয়েন্সটা পাচ্ছি SSITA, অর্থাৎ স্ট্রেঞ্জ ফিট, সি ডোয়েল্ড, আই ট্রাভেল, 3 ইয়ার্স, এ স্লাম্বার। কবে? লিরিক্যাল ব্যালাডসে নয়, এই কাব্যগ্রন্থটাতে। সময়টা অনেক পরে দেখতে পাচ্ছ, লিরিক্যাল ব্যালাডসের 4th এডিশন 5-এ বেরিয়ে গেছে, এটা 1815-র কথা হচ্ছে। এইখানে এসে এইভাবে ভাগ করা হয়েছে এই কবিতাগুলোকে। তাহলে এই সিকোয়েন্সটাও অনেকে মেনে চলেন যে এইটা হচ্ছে সিকোয়েন্স, কিন্তু এটা কিসের সিকোয়েন্স? এটা হচ্ছে থিমেটিক্যালি সিকোয়েন্স, বা আমরা বলতে পারি সাবজেক্ট ম্যাটার বা কন্টেন্টের ওপর বেস করে একটা সিকোয়েন্স। কিন্তু তোমরা মনে রাখবে যে টমাস পাওয়েল বলে একজন ছিলেন, তিনি 1831-এ সর্বপ্রথম এই প্রপার গ্রুপিংটা করেছিলেন যে কোনটার পরে কোনটা, যেটা আমরা দেখতে পাই যে আগে স্ট্রেঞ্জ ফিটস, তারপরে সি ডোয়েল, তারপর আই ট্রাভেল, তারপর 3 ইয়ার্স, তারপরে এ স্লাম্বার। এই সিকোয়েন্সটা টমাস পাওয়েল প্রথম করেছিলেন 1831-এ। দেখো বিভিন্ন সময় বিভিন্ন কাব্যগ্রন্থ বেরিয়েছে, সেখানে এই কবিতাগুলোই অ্যাড হয়েছে। ওয়ার্ডসওয়ার্থ যেহেতু কবিতাগুলোর কোনো নাম দেননি, অন্যান্য সময় যখন নতুন নতুন পাবলিকেশান এসছে, নতুন নতুন বই এসছে কবিতা, সেখানে এই কবিতাগুলোরই নাম চেঞ্জ করেও অনেক সময় লেখা হয়েছে বা আলাদা নাম দেওয়া হয়েছে। যেমন তোমরা পড়বে যে পালগ্রেভ, তিনি তার একটা কাব্যগ্রন্থ গোল্ডেন ট্রেজার, সেখানে আবার এই কবিতাগুলোর অন্য নাম দিয়েছেন। সেটা আমরা দেখব, যে দেখবে একটা কবিতা আছে সি ডোয়েল্ড, লস্ট লাভ, সেটার নাম দিয়েছেন উনি। তো আরও দেখবো অন্যান্য কবিতার নাম, আলাদা নাম আছে, সবগুলোর নেই, 2টো কবিতার আছে, সেটা আমরা দেখবো সেখানে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে লুসি পোয়েমসের সিকোয়েন্সের এই কারণে এত কনফিউশন আছে। এবার তোমরা বলবে কোনটা মনে রাখবো? পরীক্ষায় যদি সিকোয়েন্স আসে, প্রথম কথা তো আশা করছি দেবে না এরকম প্রশ্ন, এত কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন দেবে না। যদি বলে যে কম্পোজিশন টাইম অনুযায়ী সিকোয়েন্স বলো, তাহলে যেটা আমি তোমাদের প্রথমে লিখিয়েছিলাম বাঁ দিকে সিকোয়েন্সটা, সেটা লিখবে। প্রথমে স্ট্রেঞ্জ ফিটস, তারপরেই আসবে 3 ইয়ার্স, তারপরে সি গ্রিউ, এ স্লাম্বার, আর লাস্ট হচ্ছে আই ট্রাভেল। আর যদি বলে যে পাবলিকেশান ওয়াইজ বলো, লিরিক্যাল ব্যালাডসে যদি উল্লেখ করে দেয় পাবলিকেশান ওয়াইজ, তখন তোমরা ওই SSATI যেটা আমি বলেছি সেটা লিখবে। যদি বলে কোনো লিরিক্যাল ব্যালাডস উল্লেখ না থাকে, শুধু যদি বলে পাবলিকেশান, তখন তোমাদের এই 1815টা করাই বেটার, যেটা হচ্ছে আগে স্ট্রেঞ্জ ফিটস, তারপরে সি ডোয়েল্ড, আই ট্রাভেল, 3 ইয়ার্স, এ স্লাম্বার। এটা যদি থিমেটিক্যালি বলে তাহলেও এটা। তাহলে এই হচ্ছে মূল বিষয়। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা অ্যাকচুয়ালি 3টে আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারছি সিকোয়েন্সটাকে। এবার তোমরা বুঝেই গেছো কেন এত কন্ট্রোভার্সি এতে। তাহলে আমি একটা বলবো, তুমি অন্যভাবে একটা বলবে, নির্ভর করছে যে কিসের ওপরে বেস করে তুমি সিকোয়েন্সটাকে বলছো তার উপর। তোমাদের আমি ডিটেলস আলোচনা করে দিলাম।